তিনটি পাত্র উপস্থাপন করেন। একটা পাত্রে ছিল দুধ, আরেকটা পাত্রে ছিল মধু, আরেকটা পাত্রে ছিল শরাব, খমর, মদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব মদের দিকে হাত বাড়াইলেন না, অল্প করে মধু পান করলেন আর দুধগুলো পান করলেন। তখন ফেরেশতা বললেন, আখতারতা ফিতরাক লিল ফিতরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলটি পান করলেন। লাউ আখাযতাল খামারা লাগাওয়াত উম্মাতুকা, যদি আপনি আজকে মদ পান করতেন, যদি আপনি আজকে মদ পান করে ফেলতেন, আপনার উম্মত দলে দলে জাহান্নামী হয়ে যাইত। বলেন নাউযুবিল্লাহ। রসুল মদ পান না করে এটা কি আমাদের জন্য ভালো করলেন না খারাপ করলেন? ভালো করলেন। কিন্তু তৎকালীন যুগেও কিন্তু মদ খাওয়া হালাল ছিল। মক্কার মধ্যে তখন মদের প্রচলন ছিল। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরও, ইসলাম গ্রহণ করার পরও তারা অনেক দিন মদ খেয়েছেন। আল্লাহ হুট করে মদকে হারাম করেন নাই। আল্লাহ প্রথমে বললেন, ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা। আল্লাহ প্রথমে বললেন, মদের মধ্যে সামান্য উপকার আছে, ফায়দা আছে, কিন্তু উপকারের সেই অপকার অনেক বেশি বড়। এই আয়াত নাযিল হওয়ার পর অনেকেই মদ ছেড়ে দিয়েছেন, কিন্তু অনেক সাহাবা কেরাম বলতেছেন আল্লাহ কেন তো নিষেধ করেন নাই, অনেকেই কাঁদছেন। এরপরে আল্লাহ দ্বিতীয় ধাপে আয়াত অবতীর্ণ করলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে মুমিন বান্দাবাদী, যখন তোমরা নেশাগ্রস্ত হইবা, নেশাগ্রস্ত হওয়া অবস্থায় তোমরা আমার ঘরের কাছেও যাবে না, তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না। ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় তোমরা নামাজে যাইও না। এখনো এরপর অনেক সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু এখনো কিছু কিছু খাচ্ছে। তৃতীয় ধাপে চূড়ান্তভাবে মদ হারাম হওয়ার ক্ষেত্রে আয়াত অবতীর্ণ হয় 12 নম্বর পারায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল খামরু, মদ খাওয়া, জুয়া খাওয়া, লটারি দেওয়া, প্রতিমা বানানো, প্রতিমা পূজা করা, এটা হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, অপবিত্র কাজ, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এই কাজ থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, সফলতা তোমাদের পদচুম্বন করবেই করবে ইনশাআল্লাহ। নেশা করা হারাম, নেশা, মদ, এগুলো নাফাক। কেমন নাফাক? মানুষের মলমূত্র যেরকম অপবিত্র, কাপড়ে লাগলে এটা দুয়া ছাড়া নামাজ হয় না, পাক হয় না, মতও সেরকম নাফাক। কেউ পেশরা পান করবে? কখনো করবে না। তাহলে মদ কেন পান করে? মদ তো নাফাক। আল্লাহ সবাইকে এই পাপ থেকে হেফাজত করুন, আমিন বলে সবাই। রসুল মদ পান করলেন? নাউযুবিল্লাহ, করেন নাই। দুধ খাইলেন, অল্প করে মধু খাইলেন। আহা, কেন? যদি রসুল সেই দিন এক ফোঁটা হলো মদ পান করতেন